নবদ্বীপের রাজযাত্রা দেখতে প্রথমবার আসছো, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। নবদ্বীপ ধাম স্টেশনে নেমে কিভাবে তোমরা ঘুরবে রুট ম্যাপ সহ তোমাদেরকে বলবো, এবং কোন কোন প্রতিমা দর্শন করতে পারবে, কোন কোন প্রতিমা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, আর কোন কোন থিম হচ্ছে, সবটা ডিটেলস কিন্তু জানতে পারবে এই ভিডিওতে। এছাড়াও জানতে পারবে কোন কোন প্রতিমা থাকছে কার্নিভালে, আরও বিভিন্ন খুঁটিনাটি তথ্য তোমরা জানতে পারবে এই ভিডিওতে। যারা প্রথমবার নবদ্বীপের আসছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা একদম পারফেক্ট। আমি একদম রাস্তা দেখিয়ে রুট ম্যাপ গাইড করে তোমাদেরকে বলে দেবো যে তোমরা কিভাবে আসবে এবং কোন রাস্তা ধরে তোমরা এগিয়ে আসলে সহজে দেখতে পাবে। সবার ফার্স্টে নবদ্বীপ ধাম স্টেশনে তোমরা নামবে। নবদ্বীপ ধাম স্টেশন থেকে তোমরা সোজা আসবে। সোজা আসলেই তোমাদের বাঁদিকে পড়বে এই যে ভবানী মাতা। তোমরা একটা ছোট প্রতিমা দেখতে পেয়ে যাবে, ভবানী মাতা, একদম অন্য অভিনব একটা প্রতিমা। তারপর তোমরা লাইটিং ধরে সোজা এগিয়ে আসবে। লাইটিং ধরে সোজা এগিয়ে আসলেই তোমরা দেখতে পাবে গঙ্গা মাতা। তোমাদের আমি যেরকম ডিরেকশন দিচ্ছি সেরকমভাবে যদি আসতে পারো তোমরা কিন্তু অনেক অনেক প্রতিমা দেখতে পাবে। আর এখান থেকে এগিয়ে গেলেই তোমরা নবদুর্গা, বড় শ্যামা, মেজো শ্যামা, সেজো শ্যামা, ছোটো শ্যামা, আরও বিভিন্ন প্রচুর প্রতিমা তোমরা দেখতে পাবে। লাইটিং যেখানে শেষ হচ্ছে এই মোড়ের মাথাটায়, এখানে হয়েছে গঙ্গা মাতা, যেটা 100 বছরে এবার পূর্ণ হলো। তো 100th ইয়ারে ওদের এবারের থিমটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, লেখাই আছে 100 ইয়ার্স কমপ্লিট হয়ে গেছে ওদের। ইভেন শুধুমাত্র প্যান্ডেলটা কমপ্লিট হয়নি, এখানকার প্রতিমাটাও কমপ্লিট হয়ে গেছে, যেটা সবচাইতে অসাধারণ লেগেছে। তো একটা প্রতিমা তো আজকে বেরিয়ে দেখেই নিলাম যে এই প্রতিমা একদম সম্পূর্ণ তৈরি, আর অসাধারণ মায়ের রূপ দেখো তোমরা। আর এই প্রতিমার নাম হচ্ছে গঙ্গা মাতা। গঙ্গা মাতা দেখে বেরিয়ে আসবে তোমরা। দেখতেই পাচ্ছ এখানে আরও একটা লাইটিং আছে, এই লাইটিং ধরে এগিয়ে আসবে। অনুষ্কা ইলেকট্রনিক্সও লেখা আছে, সেই রাস্তা ধরে তোমরা এগিয়ে আসবে। সেই রাস্তা ধরে তোমরা এগিয়ে আসলে দেখতে পাবে 18 হাত যুক্ত নবদুর্গা, যেটা প্রতি বছর রাস কার্নিভালে থাকে, আর এই বছরে কিন্তু রাস কার্নিভালে আছে। যদিও আমি ব্যানার দেখিনি, বাট প্রতি বছর যেহেতু থাকে রাস কার্নিভালে, আশা করছি এই বছর থাকবে। আর নবদ্বীপে কিন্তু এই একটাই 18 হাত যুক্ত নবদুর্গা হয়। এছাড়া প্রচুর মহিষমর্দিনী চণ্ডীমাতা হয়, কিন্তু 18 হাত যুক্ত নবদুর্গা কিন্তু এই একটা প্রতিমাই হয়। যেমন তোমাদের রাস্তা দেখাচ্ছি তেমন রাস্তা ধরেই তোমরা এগিয়ে আসবে। ওই লাইটিং ধরে এগিয়ে ডান দিকে আসলেই কিন্তু দেখতে পাবে এই যে 18 হাত যুক্ত নবদুর্গা। নবদুর্গা দেখে তোমরা সোজা এগিয়ে আসবে। এখানে দেখো একটা জয়দীপ মল্লিক আর মা স্পাইসি পুডিং বলেও একটা রেস্টুরেন্ট আছে। তো সেই রাস্তা ধরে তোমরা এগিয়ে আসলে দেখতে পাবে কিন্তু নবদ্বীপের জাগ্রত প্রতিমা বড় শ্যামা মা, বড় শ্যামা দেখতে। আর বড় শ্যামা তোমরা জানোই, যারা নবদ্বীপে থাকো বা না থাকো, যে বড় শ্যামা নবদ্বীপের একটি জাগ্রত প্রতিমা। তো যারা যারা নবদ্বীপে আসছো অবশ্যই একবার বড় শ্যামা দর্শন করো। আর একটা কথা তোমাদেরকে বলি যে বিষ্ণুপ্রিয়া স্টেশন নেমে হয়তো যে ভিডিওটা আমার করা আছে সেটা আগের বছরে করা আছে, কিন্তু রুট ম্যাপ কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ সেম দেওয়া আছে, যাতে তোমরা সুন্দরভাবে রাস্তা চিনে আসতে পারো, সেইভাবেই আমার তৈরি করা। তবুও তোমরা একবার অবশ্যই দেখে নিও ভিডিওটা। যারা ভাবছো বিষ্ণুপ্রিয়া স্টেশন নেমে কি কি থিম দেখতে পাবে, কি কি প্রতিমা দেখতে পাবে, সম্পূর্ণটা দেখতে হলে কিন্তু অবশ্যই আমার ওই ভিডিওটা দেখে নিও। এই দেখো দেখতেই পাচ্ছ, এবার এটা হচ্ছে তেগুড়িপাড়া বাজার। এই যেখানে বাজার পড়েছে, তোমরা এখানে আসলেই কিছু মাছের গন্ধ পেয়ে যাবে, তো বুঝতেই পারছো এটা বাজার। এছাড়াও দেখে বুঝতে পারবে এটা বাজার, বিভিন্ন ফলের দোকানও থাকবে। আর এই বাজার ধরে এগিয়ে আসলেই কিন্তু, বাজারটা আমি আরেকবার দেখিয়ে দিলাম, বাজার ধরে এগিয়ে আসলে ওই যে দূরে দেখা যাচ্ছে
তোমার লাইটিং হবে, লাইটিংয়ের জন্য প্রস্তুত হয়ে গেছে প্যান্ডেলটা। আর ওই যে লাল রঙের যে মন্দিরটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে আমাদের বড় শ্যামা মায়ের মন্দির। বড় শ্যামা কিন্তু অনেকটাই তৈরি হয়ে গেছে। আর এই 2024 থেকে কিন্তু এখানে পাঠা বলিদান নিষিদ্ধ করা হয়েছে। আর সেটা কিন্তু বড় বড় করে এরকম বোর্ডে কিন্তু লেখা আছে, তোমরা দেখতেই পাবে। আর তবুও তোমাদেরকে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। আর এই দেখো বড় শ্যামা কিন্তু অনেকটা তৈরি হয়ে গেছে, অনেকটাই, মানে রং চলছে, মানে বুঝতেই পারছো অনেকটা তৈরি হয়ে গেছে। বড় শ্যামা দেখে তোমরা এগিয়ে চলে আসবে মেজো শ্যামা দেখার জন্য। আর মেজো শ্যামা দেখার জন্য দেখো একদম বড় শ্যামার পাশেই একটা লাইটিং আছে, দেখতেই পাচ্ছ। এবং এই লাইটিং ধরে, এই রাস্তা ধরেই তোমাদের এগিয়ে যেতে হবে মেজো শ্যামা দেখার জন্য। লাইটিং ধরে এগিয়ে গেলেই তোমরা সোজা গেলেই দেখতে পাবে মেজো শ্যামা। আর যাওয়ার পথে বাঁ দিকে পড়ছে একটা শিব পার্বতী, সেটাও কিন্তু অবশ্যই দেখে নিও। নবদ্বীপে প্রচুর 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 প্রতিমা হয়। আর লাইটিং ধরে এগিয়ে গেলে কিন্তু তোমরা অনেকটাই প্রতিমা দেখতে পাবে, অনেকগুলোই প্রতিমা দেখতে পাবে। এই হলো মেজো শ্যামা। এখানে দেখো ব্যানারও দেওয়া আছে মেজো শ্যামার। মেজো শ্যামা কিন্তু সেরকমভাবে এখনও প্রস্তুত হয়নি, এখনও কাজ চলছে। আর এই লাইটিংটা ঝোলানো হবে, দেখতেই পাচ্ছ এই লাইটিংটা অসাধারণ একটি লাইটিং হতে চলেছে। এছাড়াও নবদ্বীপে প্রচুর প্রতিমা তোমরা কিন্তু এই বড় শ্যামা, মেজো শ্যামা, সেজো শ্যামা দেখতে যাওয়ার পথেই দেখতে পাবে। তো কোনো অসুবিধা তোমাদের হবে না। আশা করি তোমাদের রুট ম্যাপটা আমি সঠিকভাবে দিতে পারছি। তোমরা কতটা কি হেল্প পাচ্ছ সেটা বলো। আর এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এই মন্দিরেই কিন্তু সারা বছর মেজো শ্যামা মায়ের পুজো হয়। মেজো শ্যামা দেখে ডান দিকে চলে আসবে তোমরা। মেজো শ্যামা দেখে ডান দিকে চলে আসার পর আবার তোমরা কিছু লাইটিং দেখতে পাবে, সেই লাইটিং ধরে তোমরা এগিয়ে আসবে। এগিয়ে আসলে তোমরা কিন্তু এবার সেজো শ্যামা নয়, ছোট শ্যামা দেখতে পাবে। তারপর তোমাদেরকে দেখাবো সেজো শ্যামা। আর রাস্তায় পড়লো ভারত মাতা। ভারত মাতা কিন্তু অনেকটাই তৈরি হয়ে গেছে, সম্পূর্ণ তৈরি হয়নি তাই দেখাচ্ছি না। সম্পূর্ণ তৈরি হওয়ার পর এই প্রত্যেকটা প্রতিমা তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখতেই পাচ্ছ, এই হচ্ছে ছোট শ্যামা মায়ের মন্দির। একটা পাশে শ্রী শ্রী মহাপ্রভুর বিশ্রামস্থলী আছে, তার পাশেই কিন্তু এরকম ছোট শ্যামা তৈরি হচ্ছে, এখনও সম্পূর্ণ তৈরি হয়নি। ছোট শ্যামা দেখে আমরা সোজা এগিয়ে আসব। সোজা এগিয়ে আসলে তোমরা দেখতে পাবে বাঁ দিকে হচ্ছে তারামা। তারপর এগিয়ে আসলে তোমরা আবারও বাঁ দিকে দেখতে পাবে লাইটিং। সেই লাইটিং ধরে তোমরা এগিয়ে গেলেই দেখতে পাবে সেজো শ্যামা। নবদ্বীপে প্রায় 700-750 মতো ঠাকুর হয়, যতটা আমি জানি। প্রচুর প্রতিমা হয়। কেউ যদি ভাবে সব প্রতিমা দেখবে সেটা তো ইম্পসিবল। ইভেন একজন নবদ্বীপবাসীর কাছেও কিন্তু অনেকটাই ডিফিকাল্ট দেখা, কারণ এত অলিতে গলিতে প্রতিমা হয় যে দেখে শেষ করা যায় না। যাই হোক, চলে এসেছি সেজো শ্যামা মাতার কাছে। সেজো শ্যামা মাতা এখনও সম্পূর্ণভাবে তৈরি হয়নি, কারণ এখানে এখনও কিন্তু রং শুরু হয়নি, তো একটু তো সময় লাগবে। তবে হ্যাঁ, এবার বলি বৃহস্পতিবারের মধ্যে কিন্তু অনেক অনেক প্রতিমা কমপ্লিট হয়ে যাচ্ছে, অনেক, প্রায় সবটাই। যেই রাস্তা ধরে আমরা সেজো শ্যামা দেখতে গেছি সেই রাস্তা ধরে আবার বেরিয়ে আসবো, দিয়ে মেন রোডে আসবো। মেন রোডে এসে আবার সোজা আসবো। সোজা আসলেই বাঁ দিকে দেখতেই পাচ্ছ তোমরা হরগৌরী মাতা পড়লো, এবং আরেকটু এগিয়ে আসলে আবার বাঁ দিকে পড়ছে শবশিবা মাতা। এখানে হয় এই যে দেখতেই পাচ্ছ তোমরা, অনেকটাই তৈরি হয়ে গেছে শবশিবা মাতা। এটা হচ্ছে মণিপুর মেইন রোড বা মণিপুর মোড়ও তোমরা বলতে পারো। তো মণিপুর মোড় থেকে আমরা বাঁদিকে চলে এসেছি। বাঁদিকে চলে আসার পর একটা প্রতিমা চোখে পড়লো, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই প্রতিমার নাম আমার জানা নেই। তারপরে আমরা চলে এসেছি মিলন সংঘের মাঠের দিকে। মিলন সংঘের মাঠের দিকে আসার একটাই কারণ, যাতে তোমরা নবদ্বীপের আরও একটি জাগ্রত প্রতিমা মানে হচ্ছে চারিচিরা বাজারের ভদ্রাকালী মাতাকে তোমরা দেখতে পারো, সেই কারণে এদিকে আসা।
এইটা আসার জন্য মিলন সংঘের মাঠ থেকে তোমরা সোজা চলে আসবে, ডান দিকে বা বাদিকে কোনো দিকে যাওয়ার প্রয়োজন নেই, একদম সোজা আসলেই তোমরা কিন্তু চলে আসতে পারবে। যেইখানে মোড়টা থামবে সেটাই হচ্ছে চারিচিরা বাজার, আর ওটাই হচ্ছে ভদ্রকালী মাতা, ওখানেই দেখতে পাবে। আর দেখো যাওয়ার পথে একটা অন্নপূর্ণা মাতাও চোখে পড়বে তোমাদের, সেটাও দর্শন করে নিও। এরপর সোজা যেখানে গিয়ে তোমরা থামবে সেখানেই হচ্ছে আমাদের জাগ্রত প্রতিমা ভদ্রকালী মাতা। এবং এখানে কিন্তু ভদ্রকালীর ভোগ তোমরা আশা করি শুনেছ, প্রচুর রকমের ভোগ দেওয়া হয়। সেই ভোগের সম্পূর্ণ ভিডিও খুব জলদি আমি নিয়ে আসবো, মানে যেদিন পুজো হবে সেই দিন। আর তার আগে যাওয়ার পথে দেখো বাদিকে পড়েছে, আমাদের চোখে পড়েছে বালকনাথ শিব। এটাও কিন্তু একটাই হয় নবদ্বীপে, আর এটা কিন্তু কার্নিভালে যাচ্ছে। আর ডান দিকে আছে মুক্তকেশী মাতা, দেখতেই পাচ্ছ। আর আরেকটু সোজা গেলেই আবার তোমরা দেখতে পাবে বাদিকে পড়বে আরও একটি প্রতিমা, যার নাম আমি জানি না, মানে সমস্ত এত রকমের প্রতিমা হয় আমার সবটা মনে থাকে না, বাট যতগুলো মনে ছিল তোমাদেরকে বলে দিলাম। এটাও একটা কোনো শিবই হবে। এরপর সোজা এগিয়ে আসছে, এই যে দেখতেই পাচ্ছ ওই যে যেখানে গিয়ে থামছে, এটা কিন্তু একদম প্রপার চারিচিরা বাজার। এই বাজারের মধ্যেই কিন্তু এই ভদ্রকালী মাতার পুজো করা হয়। দেখতেই পাচ্ছ তোমরা ডান দিকে বাদিকে বাজার রয়েছে, এবং মোড়ের মাথাটাই হচ্ছে ভদ্রকালী মাতার পুজো করা হয়। আর এই হচ্ছে আমাদের আরও একটি জাগ্রত প্রতিমা চারিচিরা বাজার ভদ্রকালী। আর আরও একটি ভদ্রকালী আছে, সেটা কিন্তু হরিসভা পাড়ায়, সেটাও আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর আজ মঙ্গলবার, দেখতেই পাচ্ছ রং শুরু হয়ে গেছে, তার মানে কতখানি এগিয়ে রয়েছে, রাস কিন্তু প্রায় শুরু হয়ে গেছে। আর একটা প্রতিমা তোমাদেরকে তো দেখালাম যে কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো ভদ্রকালী মাতার একটা ছবি দেওয়া আছে, ঠিক এই রকমই হবে প্রতিমাটা, তার একটা ছবি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপর ভদ্রকালী মাতা এগিয়ে তোমরা হয় পিছিয়েও যেতে পারো, অথবা ভদ্রকালী মাতার পাশে একটা ছোট রাস্তা আছে, সেখান থেকেও তোমরা এগিয়ে যেতে পারো। এগিয়ে গেলে তোমরা বিষ্ণুপ্রিয়া স্টেশনের দিকে যেতে পারবে, কিন্তু আমি ওই দিকে যাইনি, আমি কিন্তু আবার উল্টো হয়ে আসছি, কারণ তোমাদেরকে আমি মহিষমর্দিনী দেখাবো। উল্টো করে এসে মুক্তকেশী মাতাটা যেখানে দেখলে তার ডান দিকে তোমরা চলে যাবে। ডান দিকে আসলে এই যে এখানে এই মোড়টাতে পড়বে মহিষমর্দিনী মাতা পুজো হয়। আর এই ডান দিকটাতে হয় দেখতেই পাচ্ছ গণেশ জননী। তো গণেশ জননীটা অনেকটাই তৈরি হয়ে গেছে, প্রায় 70% কমপ্লিট হয়ে গেছে। দেন লাইটিং ধরে তোমরা এগিয়ে আসো। আমি চাইছিলাম তোমরা এই দুটো প্রতিমাও দর্শন করো, তাই এদিক থেকে এসছি। আর তোমরা যদি ভাবো এই দুটো প্রতিমা দর্শন করবে না, তাহলে কিন্তু ওই চারিচিরা বাজার ভদ্রকালী পাশের গলি থেকেই তোমরা সোজা গেলেই একটুখানি কাউকে জিজ্ঞেস করলেই তোমরা কিন্তু বিষ্ণুপ্রিয়া স্টেশনের দিকে চলে যেতে পারবে। অথবা আমি যেভাবে নিয়ে যাচ্ছি সেভাবে সোজা চলে এসছি, সোজাই আসতে থাকবো, কোনো ডান দিক বাদিকে কিছু যাব না। তাহলে বাদিকে পড়বে এই যে নৃসিংহদেব, এইখানটায় একটাই হয় নৃসিংহদেব, এমনটা নয়, আরও একটা কিন্তু নৃসিংহদেব হয়, সেটা হচ্ছে আমাদের বাড়ির কাছে, সেটা তোমাদেরকে পরে দেখিয়ে দেবো। তারপরে আবার আমরা সোজা চলে আসছি, সোজা চলে আসবো পৌরসভার দিকে। যদি তোমরা রাস্তা চিনতে একান্তই না পারো, কাউকে জিজ্ঞেস করবে পৌরসভার দিকে যাব, নবদ্বীপ পৌরসভা। আর দেখতেই পেলে বাদিকে পড়লো একটা মা অন্নপূর্ণা মাতার প্রতিমা, সেটা এখনও কমপ্লিট হয়নি, তাই আর তোমাদেরকে দেখালাম না। সোজা চলে এসেছি, এই যে এটা হচ্ছে পৌরসভার মোড়, এটা যেটা দেখতে পাচ্ছ, আর এই যে নবদ্বীপ পৌরসভা। এরপর আমরা বাদিকে যাচ্ছি। এই কারণে আমি চাইছিলাম তোমরা এবার একটু থিম দেখো। আর ডান দিকে এই যে মহিষমর্দিনী। একটা জিনিস বুঝতে পারছো নবদ্বীপে আসলে, যে তোমরা প্রচুর প্রতিমা দেখতে পাবে ডান দিক বাদিকে গেলে। এবার আমি আবার চলে এসেছি ডান দিক থেকে এগিয়ে যাচ্ছি। এবার আমরা যাচ্ছি একটা থিম দেখার জন্য, একদম অন্যরকম থিম। যদিও আমার কি বলে ইন্ট্রোতে কিছুটা দেওয়া হয়ে গেছে সেই থিমটার নাম হচ্ছে অ্যানাকন্ডা। এটা হচ্ছে বুড়শিবতলা। তোমরা হেঁটে যদি চলে আসতে পারো খুব ভালো কথা, নাহলে কিন্তু তোমরা এদিক থেকে একবার টোটো করতে পারো, টোটো পেয়ে যাবে। চারিচিরা বাজার যেখানে তোমরা ভদ্রকালী মাতা দেখলে, সেখান থেকে কিন্তু তোমরা একটা টোটো করে নিতে পারো, টোটো করে চলে আসতে পারো বুড়শিবতলার মোড়। বলবে বুড়শিবতলার মোড়ে নামাতে, দেন বুড়শিবতলার তোমরা প্রতিমাটা দেখে তারপরে বাদিক বরাবর এগিয়ে আসবে, মানে বিষ্ণুপ্রিয়া স্টেশনের দিকে। অথবা কাউকে জিজ্ঞেস করবে অ্যানাকন্ডার থিমটার দিকে এগিয়ে যেতে চাও, ওলাদেবীতলা বাজারে হয়েছে এই অ্যানাকন্ডার থিমটা, ওলাদেবীতলায় দেখতেই পাচ্ছ। ভেতরে কিন্তু প্রবেশ করতে দিচ্ছে না, এখনও ভেতরে কাজ চলছে। বাইরে থেকেই যতটুকু দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর আশা করছি অসাধারণ হতে চলেছে থিমটা। আর এই যে দুটো দাঁতের মাঝখান, এখান থেকে নাকি আমাদের ভেতরে প্রবেশ করতে হবে, জানি না কীভাবে প্রবেশ করব। আর
এরপর এই সোজা এগিয়ে আসলে বুড়শিবতলা থেকে অ্যানাকন্ডা থিম থেকে তোমরা সোজা এগিয়ে আসবে। তবে রাস্তা কিন্তু চেষ্টা করছি যতটা সম্ভব তোমাদের সহজভাবে বলার। ডান দিকে রয়েছে দেখতেই পাচ্ছ একটা মুক্তকেশী মাতা, তোমরা সেটাও দেখে নিতে পারো। দেন সোজা এগিয়ে আসবে, বাদিকে পড়ছে কৃষ্ণকালী মাতা। তোমরা কিন্তু কোনো গলিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, সোজা আসবে, জাস্ট সোজা। সোজা আসার পর ডান দিকে এবার রয়েছে সার্কাস থিম, দেখতেই পাচ্ছ এখানে বড় একটা পোস্টারও দেওয়া আছে। সার্কাস থিম হচ্ছে বিষ্ণুপ্রিয়া মন্দিরে, বিষ্ণুপ্রিয়া মন্দিরে ঠিক নয়, বিষ্ণুপ্রিয়া মন্দিরের পাশে। আর এই যে লাইটিং ধরে তোমরা এগিয়ে আসবে। যেইভাবে আমি রুট ম্যাপ বললাম তোমরা যদি সেইভাবে আসতে পারো তাহলে কিন্তু তোমরা অনেক প্রতিমা দর্শন করতে পারবে। আর যারা ভাবছে বিষ্ণুপ্রিয়া স্টেশন নেমে প্রতিমা দর্শন করবে তারা কিন্তু অন্য প্রতিমা দর্শন করবে। নবদ্বীপ ধাম স্টেশন থেকে একদম অন্যরকম প্রতিমা, আর বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে কিন্তু একদম অন্যরকম প্রতিমা। দুটো ভিডিও তোমরা দেখো, যেটা তোমাদের ভালো লাগবে সেই অনুযায়ী তোমরা এসো। আর হ্যাঁ, এই যে সার্কাস থিম হচ্ছে এখানে কিন্তু সার্কাসের সাথে সাথে ভেতরে একটা ভূতেরও কিছু একটা ব্যবস্থা এরা করছে। মানে এরা প্রত্যেক বছরই এখানে যারা আসো জানো যে ভূতের একটা থিম কিন্তু ওরা অবশ্যই করে, হ্যালোউইন একটা থিম এখানে অবশ্যই তোমরা দেখতে পাবে। আর এটা কিন্তু কমপ্লিট এখনও হয়নি, এটা আবারও বলছি, আজ মঙ্গলবার, প্রায় দেখতেই পাচ্ছ সমস্ত জায়গায় 50% কাজ কমপ্লিট হয়ে গেছে। তো মোটামুটি তোমাদের প্যান্ডেল দেখতে হলে বৃহস্পতিবার তোমরা যদি আসো তোমরা সমস্তটাই দেখতে পাবে। যারা দূর থেকে আসছো তাদেরকে বলবো বৃহস্পতিবার আসতে, অনেকটাই তোমরা ফাঁকা পাবে, খুব ভালো মতো ঘুরতে পারবে। দিনের বেলা চলে আসো সবচাইতে ভালো হয়, সকাল সকাল চলে আসলে অতটাও তোমরা ভিড় পাবে না। আর যদি কেউ ভাবো যে সন্ধেবেলার দিকে আসবে তাহলে কিন্তু যথেষ্ট পরিমাণ ভিড় পাবে, তাহলে হয়তো টোটো করে তোমরা ঘুরতে পারবে না। আর যদি কেউ ভাবো যে টোটো করে ঘুরবে সেটাও করতে পারো, বৃহস্পতিবার সকালবেলা কিন্তু টোটো অ্যালাও হবে। তো টোটোরা এমনিতেও ভেতরে ভেতরে গলি দিয়ে তোমাদেরকে নিয়ে যাবে। এই ছিল সার্কাস, দেখিয়ে দিলাম তোমাদের কতটা কি প্রস্তুত হয়েছে। সার্কাসের পাশেই হবে একটা বিরাট বড় মেলা, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই যে আমাদের লাইটিং, আর এই হচ্ছে সার্কাসের পাশের মেলাটা, মানে অসাধারণ হবে। সার্কাস কিন্তু থিম অবশ্যই। তারপরে এবার আমি ডান দিকে চলে আসবে, দেখতেই পাচ্ছ আমি একদম প্রপার রাস্তা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডান দিকে চলে আসবে তোমরা, ডান দিকে আসার পর তোমরা আরও একটা থিম দেখতে পাবে। আর আমি এই ভিডিওটা এমনভাবে বানিয়েছি যারা নবদ্বীপ ধাম স্টেশনে নামবে, নবদ্বীপ ধাম স্টেশন নেমে ঘুরে তোমরা বিষ্ণুপ্রিয়া স্টেশনে পৌঁছে যাবে, বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে তোমরা ফিরতে পারবে। যেমনভাবে আমরা মানকুণ্ড নেমে চন্দননগর আসি, মানকুণ্ড স্টেশনে নেমে পুরোটা ঘুরে চন্দননগর স্টেশনে যাই, ঠিক তেমন। এই দেখো দূর থেকে আরেকটা থিম দেখা যাচ্ছে, যদি কেউ ভাবো 1 মিনিট এগিয়ে গিয়ে এই থিমটা দেখবে দেখতে পারো। তারপরে বাদিকের গলিতেই যে আদিবাসীদের জীবনী, এই থিমটা দেখতে পাবে তোমরা। একটু হাঁটতে হবে কারণ এই আদিবাসীদের থিমটা একটু গলিতে, মোটামুটি 5 মিনিট হাঁটলে তোমরা দেখতে পাবে। দেখতেই পাচ্ছ যে এখানে লাইটিং করাই থাকবে, তোমরা লাইটিং ধরেই এগিয়ে আসবে, তোমাদের কোনো সমস্যা হবে না। যেরকমভাবে আমি তোমাদের রাস্তা দেখালাম তোমরা যদি সেইভাবে আসো কোনো সমস্যা তোমাদের হবে না। লাইটিং রয়েছে এবং যতটা সম্ভব মার্ক পজিশন দেওয়া, মানে কোনটা দেখে তোমরা এগিয়ে আসবে সেটাও কিন্তু বলে দিয়েছে। আর দেখো এখানের আদিবাসী থিম আমি জানি না কবে কমপ্লিট হবে, এরা বলছে বৃহস্পতিবার কমপ্লিট হবে, কিন্তু কি করে কমপ্লিট হবে জানি না। কারণ দেখতেই পাচ্ছ আদিবাসী থিমের কি অবস্থা, এখনও কিছুই কমপ্লিট হয়নি, কিছুই না, মানে জাস্ট প্যান্ডেলটার ওপরটাও ফাঁকা রয়েছে ইভেন। তো জানি না এরা কীরকমভাবে কি করবে, কোনো আইডিয়া নেই। তো এই ছিল আদিবাসী থিম। আদিবাসী থিম থেকে সোজা এগিয়ে আসার পর আরও একটা তোমরা থিম দেখতে পাবে। দেখতেই পাচ্ছ এখানে একটা স্টেজ করা হয়েছে, সেই স্টেজের তলা থেকে তোমরা চলে আসবে। স্টেজের তলা থেকে এসে বাদিকে আসলেই তোমরা আবার লাইটিং দেখতে পাবে, সেই লাইটিংয়ের পরেই দেখতে পাবে একটা মাঠ রয়েছে, এটাও কিন্তু 2 মিনিটের হাঁটা পথ। তো অবশ্যই তোমরা দেখে যাও এই প্যান্ডেলটা, কারণ এখানকার থিম হচ্ছে মহাপীঠ তারাপীঠ। তো অবশ্যই দেখো, রিকোয়েস্ট করব তোমাদের, প্রত্যেক বছরই এখানে ভীষণ ভীষণ ভালো প্যান্ডেল হয়। আর এখানে খুব ভিড় হয় না কারণ জায়গাটা অনেকটা বড়, তো সেই কারণে তোমাদের দেখতে সুবিধা হবে। এখানেও কিন্তু প্যান্ডেল কমপ্লিট হয়নি এখনও, সব জায়গাতেই প্রস্তুতি চলছে, আর এটা ভিডিওটাও প্রস্তুতির ভিডিও। এই ছিল আমার ভিডিও। এবার তোমরা এখান থেকে আমি বলবো, এখান থেকে তোমরা আবার আরেকটা যদি থিম দেখতে চাও তাহলে তোমাদের কিন্তু 10 মিনিট হাঁটতে হবে, নাহলে কিন্তু তোমরা আরেকটা থিম দেখতে পাবে না, মিস করে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি, তারপর তোমরা যদি ভাবো ওই থিমটা দেখে টোটো করবে, করতেই পারো, কোনো অসুবিধা নেই। এখান থেকে কিন্তু টোটো অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে, ভেতরে ভেতরে গুলি দিয়ে তোমাদের টোটো বিষ্ণুপ্রিয়া স্টেশনে নিয়ে যাবে। আর যদি কেউ ভাবো দেখবে না, তাহলে ওই বিষ্ণুপ্রিয়ার ওই পাশের সার্কাসের থিমটা দেখেই তোমরা বিষ্ণুপ্রিয়া স্টেশন চলে যেতে পারো। তো এই দেখো এগিয়ে আসছি, এই যে টিনের এরকম গলি আছে বাদিকে,
দেখতেই পাচ্ছ, মানে রাস্তাটা আমি একটু চেনানোর চেষ্টা করছি তোমাদেরকে। এই রাস্তা বেয়ে তোমরা এগিয়ে আসবে, এই রাস্তা দিয়ে দেন বাদিকে যে উঁচু একটা টিভি মতো দেখতে পাচ্ছ, এই বাদিকটায় চলে আসবে। এই বাদিক বরাবর আসলে কিন্তু তোমরা দুটো ঠাকুর দেখতে পাবে, একটা থিম আর একটা হচ্ছে আমাদের এখানের একটাই হয় এই রকম একটা মহাপ্রভু। আরও মহাপ্রভু হয়, তবে এরকম মহাপ্রভু এই একটাই হয়। আর এই মহাপ্রভুটা কিন্তু অসাধারণ দেখতে হয়। এই মহাপ্রভু দেখে তোমরা এগিয়ে আসবে, এরকম বড় একটা দোকান পড়বে, মুদিখানা দোকান। আর তারপরে বাঁদিকে লোকনাথ মন্দিরে তোমরা দর্শন করতে পারবে। আর লোকনাথ মন্দিরের পাশে এরকম একটা বাংলো বাড়ি আছে, সেই ধরে লাইট ধরে এবার তোমরা এগিয়ে যাও, লাইটিং ধরে। আর এমনিতে তোমরা মাইকের আওয়াজ শুনেও এগিয়ে আসতে পারবে, এরকমই মাইক লাগানো আছে এখানে। লাইটিং হয়েছে প্রচুর, কেউ যদি লাইটিং দেখতে ভালোবাসো অবশ্যই কিন্তু এই প্যান্ডেলটা ভিজিট করো। আর এই প্যান্ডেলের থিমের নাম হচ্ছে ইচ্ছা পূরণ। এটাই আমার আজকের লাস্ট থিম, আর আমার ভিডিওটা এখানেই শেষ করব। প্রচুর আরও ভিডিও আসছে রাসের। যারা যারা প্রথমবার আমার চ্যানেল ভিজিট করছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও আর বেল আইকন প্রেস করে যেও রাসের প্রচুর ভিডিও দেখার জন্য। আর এই হচ্ছে প্রস্তুতি পর্ব, এটা কিন্তু আশা করছি আগামীকালের মধ্যে কমপ্লিট হয়ে যাবে যা প্রস্তুতি আছে। যাদের যাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটা তোমরা শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। রুট ম্যাপ সহ আমি কিন্তু ভিডিওটা আপলোড করলাম, তোমরা যারা নতুন আসছো তাদের জন্য খুবই সুবিধা হবে। যাই হোক, তোমাদের কেমন কি লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার রাসের একটা ব্লগ নিয়ে। টাটা।